12 নম্বর অঙ্ক। আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরে খরচের অনুপাত দেওয়া আছে এবং 4 বছরে 132 লক্ষ টাকা খরচ হয়। হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত খরচ হয় এবং প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তবে বের করতে হবে কি, প্রথমে লিখব কত নম্বর বল। প্রথম বছর ইস্টু দ্বিতীয় বছর ইস্টু তৃতীয় চতুর্থ। এর অনুপাত কত বল? 2:4 3 2। প্রথম বছরে আনুপাতিক ভাগ কি বের করতে হবে বলতো? প্রথম বছরে লাগবে, প্রথম বছরটা লাগবে। দেখো ওখানে বলেছে যে প্রথম আর তৃতীয় বছরে। হ্যাঁ তাহলে প্রথম বছরে কত? 2/2 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 কত হবে যোগ করে? 11। দ্বিতীয় বছরটাও লাগবে 4/11। তারপর তৃতীয় বছরটাও লাগবে কত? তৃতীয় বছরে 3/11। 4 নম্বর বছরটা লাগবে না, ঠিক আছে? তবে লিখি যে 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছরে খরচ হবে। বুঝতে না পারলে বলবি কিন্তু। 2/11 ইন্টু কত? 132 লক্ষ। 132 লক্ষ লিখে দিই শুধু, ঠিক আছে? 132 লক্ষ। এবার 2 দিয়ে এটা কাটি, কত হবে? 11 না 12 হবে রে? 12 হবে, ঠিক আছে? গুণ করে দেখ, 11 আর 12 গুণ কর, 132 হচ্ছে নাকি? 11 আর 12 গুণ কর, 132 হচ্ছে? হবে। তাহলে 2 আর 12, 12 গুণ 24 লক্ষ, ঠিক আছে? তাহলে প্রথম বছরে কত খরচ হবে? 24 লক্ষ। দ্বিতীয় বছরে কত হবে? দ্বিতীয় বছরে খরচ হবে কত? 4/11 ইন্টু 132 লক্ষ। এটা লক্ষটা যদি শূন্য বসিয়ে দিস কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আমি লেখা আছে সেজন্য লেখা হিসাবে দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই এটাতেও। 12 4 48 লক্ষ। তারপরে তৃতীয় বছরে খরচ হবে 3/11 ইন্টু 132 লক্ষ। এটা কাটলে কত হবে? 12 গুণ 24 লক্ষ। 3/36 হবে, ভুল করে দিলাম রে, 36 লক্ষ। এবার দেখ এখানে বলেছে, দেখ একটা কোশ্চেন চেয়েছে যে হিসাব করে দেখে দ্বিতীয় বছরে কত টাকা হবে। দ্বিতীয় বছরে এটা তো পেয়ে গেলাম। এবার বলছে প্রথম আর তৃতীয় বছরে কত টাকা কত হবে, মোট কত হবে। তাহলে প্রথম ও তৃতীয় বছরে মোট প্রথমে 24 লক্ষ যোগ কত? তৃতীয়তে 36 লক্ষ। 24 আর 36 কত হবে? 60 লক্ষ খরচ হবে, ঠিক আছে? বোঝা গেল? কোনো অসুবিধা নেই।